মিলাদুন নবী আমি যদি পূর্বের ইতিহাস খুলি তাহলে সেটা ভিন্নভাবে আমি বলতে পারবো, কিন্তু সেটা আমি ওইভাবে বলবো না। মূল কথা হলো মিলাদুন নবী 604 হিজরিতে আবিষ্কার হয়েছে, এই কথা ভুল। বরং আল্লাহর রসুলের জামানাতে সাহাবাই কারাম মিলাদুন নবীর মজলিস, রসুলে পাকের বেলাদাত মুবারক, নবীজি দুনিয়াতে শুভাগমন করেছেন এই সম্পর্কের আলোচনার স্পেশাল মাহফিল করেছে। মারহাবা বলেন। সেই ধারাবাহিকতায় মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় যুগের পরে যুগ, শতাব্দীর পর শতাব্দী যারা সালাফ এবং খলফ ছিলেন, সালফে সালেহিন যারা ছিলেন, তারা সবাই মিলাদুন নবী প্রত্যেক বৎসরে উদযাপন করতেন। একটা তথ্য ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি শারিহুল বুখারী, তিনি তার কিতাব ইতকুল জুমান ফি সিরাতি হাযাজ জামান ফি জামান, এই কিতাবের মধ্যে তিনি একটা তথ্য এনেছেন। বাদশাহ নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাইহি, বাদশাহ নূরউদ্দিন জঙ্গি কে? যার জমানায় নবীজির রওজা মুবারক থেকে রসুল পাকের জেসেম মুবারক ইহুদিরা চুরি করার জন্য নিচে দিয়ে সুড়ঙ্গ করেছিল। আল্লাহ রসুল স্বপ্নে যুগে বলেছিলেন, নূরউদ্দিন, ইহুদিরা সুড়ঙ্গ করতেছে, তুমি তাদেরকে ঠেকাও। একবার, দুইবার, তিনবার নবীজি স্বপ্নে যুগে গিয়ে বাদশাহ নূরউদ্দিনকে বলেছে, তুমি তাদেরকে ঠেকাও। এই সূরত, তারা তাহাজ্জুদ নামাজও পড়ে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, তাকবীরে হুলার সাথে নামাজ পড়ে, নামাজের পরে তারা তসবিহ টিপে, টপ্পর টপ্পর করে তসবিহ টিপে, বহু বড় আমলদার, তাহাজ্জুদ নামাজও দাঁড়ায়, কিন্তু সুযোগে তারা মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ করে। সবাই যখন ঘুমিয়ে যায় তখন তারা মাটির নিচে দিয়ে সুড়ঙ্গ করে, নবীজির জেসেম মুবারক চুরি করে তারা নিয়ে যাবে ইহুদিরা। তিনবার যখন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বললেন, নূরউদ্দিন রে, ও আমার নূরউদ্দিন, আমি রাসূলুল্লাহর জিসম মুবারক চুরি করে নেওয়ার জন্য ইহুদিরা এই বেশভূষা নিয়ে, এই সুরত নিয়ে তারা এইভাবে সুড়ঙ্গ করছে। বাদশাহ নূরউদ্দিন তখন তাদেরকে পাকড়াও করেছিল, ধরেছিল, রিমান্ডে নিয়ে, তৎকালীন সিস্টেমে রিমান্ড দিয়ে তাদের কাছ থেকে স্বীকারোক্তি নিয়েছিল। এবং ওই এর পর থেকেই রওজা মুবারকের চতুর্দিকে সীসা দিয়ে ঢালাই করে বিশাল বড় ওয়াল দেওয়া আছে, গভীর করে, যেন পরবর্তীতে আর কোন ইহুদি, কোন নাসারা, ইসলামের শত্রুরা, নবীর শত্রুরা যেন নবীজির জেসেম মুবারক চুরি করে নিতে না পারে। এই যে সীসার ওয়াল, এটা দিয়েছিলেন বাদশাহ নূরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি, যার সাথে আল্লাহর রসুলের তিনবার দিদার হয়েছে। মারহাবা বলেন। সেই বাদশাহ নূরউদ্দিন জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির সময়কালটা ছিল 511 হিজরি থেকে 569 হিজরি। 511 থেকে 569, এটা কি 604 হিজরির পরে না আগে? বুঝতেছেন তো আপনারা? যারা দাবি করছেন 604 হিজরির সময় মিলাদুন নবী আবিষ্কার হয়েছে, এর পূর্বে ছিল না, আপনারা এই কথাটা কোট করেন। ইমাম বদরুদ্দিন আইনি তার কিতাবের মধ্যে লিখেছেন, বাদশাহ নূরউদ্দিন জঙ্গির ওই জমানাতেই মুসুল শহর, এটা বর্তমানে ইরাকে অবস্থিত, আমি গিয়েছি সেই মুসুলে, সেখানে নবিউল্লাহ হযরত ইউনুস আলাইহিস সালামের মাজার রয়েছে, এবং হযরতে শীস পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামের পুত্র, তিনারও মাজার আছে, আমি জিয়ারত করে আসছি। সেই মুসুল, ইরবিল বা আরবল, এই ইরবিল শহরে, মুসুলে তৎকালীন সময়ে বাদশাহ নূরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির জামানাতেই মুসলমানেরা মিলাদের আয়োজন করত। কেমনে? এবার ওটা রয়েছে, ওয়াকানা ইয়ামালু বিমাউলিদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কুল্লি সানাতিন, সুবহানাল্লাহ, প্রত্যেক বছরে বছরে মুসলমানেরা রাসূল পাকের মিলাদুন নবী উদযাপন করত। মারহাবা বলেন, মারহাবা বলেন। যারা দাবি করছেন 604 হিজরির পূর্বে মিলাদুন নবী ছিল না, দয়া করে ইমাম বদরুদ্দিন আইনির এই কিতাবটা পড়ুন, একটু দেখুন, জানার শেষ নেই। আগে অনেক মিথ্যাচার করেছেন, এই বেদাত, সেই বেদাত, এই জায়েজ নাই, এই কোরআন হাদিসে নাই। এখন আগের দিন বাগে খেয়ে ফেলেছে। এখন ইন্টারনেটের যুগ, মোবাইলে হাজার হাজার কিতাব আছে,
গুগলে কিতাব পাওয়া যায়, প্লে স্টোরে কিতাব পাওয়া যায়, অ্যাপসের মাধ্যমে কিতাব পাওয়া যায়। এখন দলিল আদিল্লা খুঁজে পাওয়া খুব সহজ। আপনাদের বলছি মিলাদুন নবী রসুল পাকের জামানা থেকে এটা চলে আসছে, ধারাবাহিক এখনো আছে, আল্লাহ চাহে তো কিয়ামত পর্যন্ত থাকবে, ঠিক কিনা বলেন? এটা সুন্নতে মুতাওয়ারেসা। ফতোয়ে শামির মধ্যে উল্লেখ, সুন্নতে মুতাওয়ারেসার বিরোধিতা করা জায়েজ নাই। সুন্নতে মুতাওয়ারেসা মানে চলমান সুন্নত, চলমান সুন্নত। জুমার নামাজের 12:30 বা 12:15 একটা আজান দেন না জুমার দিনে, এটা সুন্নতে মুতাওয়ারেসা। এটা সুন্নতে খোলাফায়ে রাশিদিন এবং সুন্নতে মুতাওয়ারেস, এটা সুন্নতে রাসূল না। কিন্তু হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে এই আজান প্রচলন হয়েছে, এরপরে ধারাবাহিক চলে আসতেছে, চলছে। যুবক ভাইরা আমার, আজকেও আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি মিলাদ পড়ছেনি? এই ধরনের প্রশ্ন আপনাদেরকে করতে পারে। আচ্ছা আপনারা বলেন, যেখানে সাহাবায়ে কেরাম নিজেরাই মিলাদের মাহফিল করেছে, সেখানে ইমাম আবু হানিফার কাছ থেকে দলিল জানা দরকার আছে? আপনি বুঝেন নাই কথাটা মনে হয়। যেখানে স্বয়ং সাহাবায়ে কেরাম নিজেরাই নবীজির মিলাদের তাজকিরা মাহফিল করেছেন, নবীজির বেলাদাত মুবারকের আলোচনার মজলিস করেছেন, মাহফিল করেছেন, সেখানে ইমাম আজম আবু হানিফা, ইমাম মালিক বা কোনো ইমাম করছে কিনা এটা প্রশ্ন করাই তো বেয়াদবি। সাহাবীদের উপরে কি কোনো মাযহাবের ইমাম নাকি? সাহাবীরা হলো আগে। সবচেয়ে বড় কথা হলো আল্লাহর নবী নিজেই মিলাদের তাজকিরা করেছেন, এটা একেবারে বিশুদ্ধ পর্যায়ের হাদিস দ্বারা প্রমাণিত। বহু মাহফিল আমি এগুলো আলোচনা করেছি। আমি যখন প্রথম বেশ কয়েক বছর আগে হাদিস শরীফটা বেশি বেশি বলা শুরু করলাম, তখন কিছু ওয়াহাবি মতদর্শী আলেম তারা আমার বিরুদ্ধে লাগছে। হ্যাঁ আলাউদ্দিন জাহাদি, তুমি হাদিস বলতেছো, এটা দিয়ে ঈদে মিলাদুন নবী সাব্যস্ত হয় না। তো কি সাব্যস্ত হয়? এটা দিয়ে শুধু নবীজির জন্ম মুবারক কত তারিখ এটা সাব্যস্ত হয়। পরে যখন আমি দলিলের ভান্ডার খুললাম, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেলাদাতের আলোচনায় কি কি বলতেন, এই সব দলিলগুলি যখন বললাম, এখন আর আওয়াজ নাই। আওয়াজ না, আওয়াজ থেমে গেছে। এগুলি হলো দেখবেন মাদ্রাসা থেকে বের হওয়ার পরে আর কিতাব নিয়ে বসে না। যেই যেই বইগুলো কিতাবগুলো ক্লাসে পড়ায়, এগুলির বাইরে আউট কোনো কিতাব তারা চর্চা করে না। খবর নিয়ে দেখবেন জুব্বা ঠিকই আছে, বাহ্যিক লেবাস ঠিক আছে, কিন্তু কিতাব চর্চা করে না। আমাদের সুন্নি আলেমদের মধ্যে এরকম আছে, সেই যে কামেল পাস করছে এরপরে আর বুখারী শরীফ খুলে দেখছে না। এই ধরনের জিনিসগুলো আমাদেরকে পরিহার করতে হবে, চর্চা করতে হবে, চর্চা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে মিলাদের মাহফিল ছিল। হাফেজ ইবনু হাজার আসকালানি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি দুইজনেই একটা ফায়সালা দিয়েছেন, যেটা তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এইভাবে উল্লেখ করেছে, কাদ ইস্তাখরাজা লাহুল হাফিজ ইবনু হাজার আসলান মিনাস সুন্নাহ ওয়া কাযাল হাফিজুস সুয়ুতি কুদ্দিসা সিররুহু। নবীজির সুন্নাহ থেকে মিলাদের আসল ভিত্তি বের করেছেন হাফেজ ইবনু হাজার আসকালানি, অনুরূপভাবে হাফেজ জালালউদ্দিন সুয়ুতি। চট্টগ্রামের নবীর প্রেমিকেরা গো, যেই দুইজন ইমামের নাম বললাম, এই দুইজন ইমামের মধ্যে একজন ইমাম জালালউদ্দিন সুয়ুতি 2 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন, আর একজন ইমাম ইবনু হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাই 6 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। মারহাবা। কে কেউ 4 লক্ষের কথা উল্লেখ করেছেন। তো নিশ্চয়ই আপনাদের এই চট্টগ্রামেও যারা মিলাদুন নবীর বিরোধিতা করে, তাদের মধ্যে 6 লক্ষ হাদিস মুখস্থ জানে এরকম বহু আলেম আছে না? আওয়াজে বোঝা যায় আপনারাই আছেন। আপনারা কি 6 লাখ হাদিস জানেন নাকি? বর্তমান বিশ্বে একজনও নাই যিনি 1 লক্ষ হাদিস সনদ সহ মুখস্থ জানে। শুধু একজন আছে যিনি বিলা ইসনাদ, মানে সনদ ছাড়া শুধু মতন মুখস্থ জানে, আল আজহার বিশ্ববিদ্যালয়ে মিশরে আছেন।
তাও উনি বয়সের ভারে একেবারে দুর্বল হয়ে গেছেন, আগের সেই জেহেন নাই, ব্রেইন বা মেমোরি নাই। তো এই যে ইলিম চলে যাচ্ছে, ইলিম উঠে যাচ্ছে, আলেমদের ইন্তেকালের মাধ্যমে ইলিম চলে যাচ্ছে। কোথায় দেখেন যারা আজকে বলতেছে মিলাদুন্নবী বিদআত, আপনি যদি তাকে ধরেন 100টা হাদিসও সনদ সহকারে বলতে পারবে না, 100টা হাদিসও পারবে না সনদ সহকারে বলতে। আর যারা মিলাদ জায়েজ বলেছেন, মিলাদুন্নবী সুন্নাহ দ্বারা প্রমাণিত বলেছেন, তারা লক্ষ লক্ষ হাদিস মুখস্থ জানতেন। এই মিলাদুন্নবীর পক্ষে আমার জানা মতে 100-র উপরে কিতাব লিখেছে ইমামরা। এর মধ্যে প্রথম যে কিতাবটা আমি পেয়েছি, ওই কিতাবটা ইমাম বুখারীর বুখারী শরীফ লেখার আগের কিতাব। ইমাম বুখারী তখনও বুখারী শরীফ লেখেনি, এর আগে মিলাদুন্নবীর কিতাব লেখা হয়েছে। বলবেন কোথায় পেয়েছেন এগুলো আপনি? ভাই কোথায় পেয়েছি জানার চেষ্টা করো। হাফিজুল হাদিস ইমাম জাইনুদ্দিন ইরাকি, যিনি ইমাম আসকালানির শায়েখ ছিলেন, তিনি এই তথ্যগুলি তুলে ধরেছেন। আপনাদেরকে জানতে হবে। নারায়ণগঞ্জে একজন বয়োজ্যেষ্ঠ আলেম, উনি মিলাদুন্নবীকে খুব এনকার করলেন, এনকার করে উপস্থাপন করে বললেন এগুলি বিদআত, বন্ধ করতে হবে এগুলো। পরে আমি ওনাকে লাইভে আমি বলেছিলাম, আপনি আমার পিতার বয়সী, আমার বাবার বয়সে, আপনাকে সম্মান দিয়ে বলছি, মিলাদুন্নবী কোন বিষয়টা আপনার বোঝা লাগবে বলেন, আমি আপনার বাড়িতে আসব, কিতাব নিয়ে আসবো, আপনাকে দিব, আমি এবারত বের করে দিব, আপনি পড়বেন, আপনি বুঝবেন, আপনি আলেম, বুঝার জ্ঞান আপনার আছে, কিন্তু আপনি বলবেন না বাদ দিতে হবে। কেন? কোরআন হাদিসে যা আছে তা বাদ দিতে হবে কেন? যে কোরআন হাদিস মানবে না তাকে বাদ দিতে হবে। মিলাদুন্নবী কোরআন সুন্নাহয় আছে। এই মিলাদুন্নবীর পক্ষে শত শত কিতাব লিখেছি ইমামরা। আপনি বলেন কোন জিনিসটা বোঝা লাগবে আপনার। আমি আপনাকে সম্মানের সাথে বলছি, কোন জিনিসটা বোঝা লাগবে আপনি আসুন, অথবা আমাকে বলুন, আপনার ঘরে গিয়ে আমি কিতাব দেখাবো। কিন্তু আলহামদুলিল্লাহ পরে উনি আর বাড়াবাড়ি করে নাই, থেমে গেছে, এখনো থেমে আছেন। আমরা চাই আপনি মিলাদুন্নবী না করেন, আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যারা নবীর মহব্বতে মিলাদুন্নবী উদযাপন করছে, তার রসুল পাকের এই মহব্বতের উপর আপনি আঘাত করবেন না। কারণ তার এই ছোট্ট হাতে ছোট্ট পতাকা নিয়ে ইয়া রাসূলুল্লাহ মারহাবা ইয়া হাবিবাল্লাহ, এই স্লোগানের সাথে নবীর মহব্বত জড়িত। আল্লাহর হাবিবের মহব্বত কোনোদিন বন্ধ হবে না, ঠিক কিনা বলে? বিরুদ্ধে দাঁড়ানো যাবে না। এই মিলাদুন্নবী নিয়ে ওই যে সকল ঈদের সেরা ঈদ, আমার ভাই বললেন না, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা নিয়ে গত বছর একজন কালো মৌলবী উনি আপত্তি করলেন, কোথাও নাই, কোনো কিতাবে নাই, কোথায় পেলে গেল? তারা এইভাবে প্রশ্ন ছুড়ে দিয়েছেন। পরে আমি 3জন ইমামের নাম বলছি যে এই 3জন ইমামের কিতাবে আছে। একজন হলো, আমার ভাইরা তো জানেন, হাফিজুল হাদিস ইমাম শামসুদ্দিন সাখাবী, ইমাম সাখাবী রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাবই আছে মিলাদুন্নবী, ওইটার মধ্যে উনি বলেছেন। দ্বিতীয় হলো ইমামুল হারামাইন, যিনি কাবা ঘরেরও ইমাম ছিলেন, মসজিদে নববী শরীফের ইমাম ছিলেন, 2 হারামের ইমাম ছিলেন। মারহাবা বলেন। 1 লক্ষ হাদিস যিনি সনদ মতন সহকারে জানতেন, ইমাম মোল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহ আলাইহি। তৃতীয় হলো হাফিজুল হাদিস ইমাম আবুল খায়ের ইবনু জাজারি রহমাতুল্লাহ আলাইহি, যিনি ইবনু হাজার আসকালানির আগের। এই 3জন ইমাম নবী পাকের বেলাদাতের দিনকে সকল ঈদের সেরা ঈদ বলেছেন, ঈদ আকবর বলেছেন। সুবহানাল্লাহ বলে। সকল ঈদের ঈদ ঈদ মিলাদুন্নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদুন্নবী। সবাই বলুন, সকল ঈদের ঈদ ঈদ মিলাদুন্নবী মুমিনের ঈদ, ঈদ মিলাদ। আহলে সুন্নাহ ওয়াল জামাত এটা এমন একটা দল যেটা সুন্দর এবং যৌক্তিক। সেই 1400 বছরের আইম্মায়ে আহলে সুন্নাতের সবার সাথে আমাদের মিল পাবেন। আমরা বানাই নাই, এজন্য আমরা হক। আর আপনারা একটা স্বপ্নে পাইয়া বানানো লাগছে, এই জন্য আপনারা বাতিল। আমরা বানাইনি,
আমাদের দল আহলে সুন্নাহ ওয়াল জামাত, এটা মদিনাওয়ালার দল। আপনারা মজলিসে শুরা দিয়া দল বানানো লাগে, এই জন্য আমরা বলি এটা হক দল না। আল্লাহ তাদের বুঝার মতো নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আমার সভাপতি সাহেব না, আল্লামা পীরে তরিকত আল্লামা মুহাম্মদ গোলামুর রহমত আশরাফ শাহ মাদ্দাজিল্লাহুল আলী, তিনি আসছেন। তিনাকে আমার ব্যক্তিগত তরফ থেকে আন্তরিক অভিনন্দন, মোবারকবাদ। তো আমি আন্তরিকভাবে খুশি। আপনারা খুশি কিনা বলেন? আমি আর অল্প কিছুক্ষণ কথা বলি, আপনাদের কাছ থেকে বিদায় নিব ইনশাআল্লাহ। আসুন একটু সবাই জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা, হক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রবিউল আউয়াল, চন্দ্র মাস, নূরের নবীজি প্রকাশ, বিমোহিত আকাশ বাতাস, পড়ুন কালিমায় আসে কান, লা ইলাহা মারহাবা, লা ইলাহা হক, লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মিলাদুন নবীর বিষয়গুলো কনফিউশন যারা থাকবেন, আমাদের আলেম ভাইদের জিজ্ঞাসা করবেন। হবিগঞ্জের একজন আলেম ভাই, কওমি অঙ্গনের একজন বয়োজ্যেষ্ঠ আলেম, ওনার প্রতি সম্মান রেখে বলছি, তিনি এক মাহফিলে বলেছিলেন, সুন্নিরা যে ইয়া নবী বলে, ইয়া নবী সালাম আলাইকা বলে, এটা হাদিস বিরোধী। দলিল আসসালামু কাবলাল কালাম, আগে সালাম পরে কালাম। কিন্তু কিয়ামের সালামের মধ্যে ইয়া নবী আগে বলে, পরে সালাম দেয়, সালামু আলাইকা পরে বলে। তাহলে হাদিসে বলছে আগে সালাম পরে কালাম, আর সুন্নিরা মিলাদের কিয়ামে আগে কালাম করে। পরিষ্কার বলেছেন যে নবীজি ইন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়ুন বিজাসাদিহি ওয়া রূহিহি ওয়া আন্নাহু ইয়াতাসাররাফু ওয়া ইয়াসিরু হাইসু শাআ ফি আখতারিল আরদ। এই বিষয়টা যে নবীজি দেহ মুবারক, রূহ মুবারক নিয়ে সশরীরে জীবিত, সশরীরে জিন্দা, নবীজিকে আল্লাহ তাআলা তাসাররুফ করার শক্তিও দিয়েছেন, এবং আল্লাহর দেওয়া ক্ষমতায় যেখানে খুশি ওখানে নবীজি সায়ের করেন, ভ্রমণ করেন। এই বিষয়গুলো হাদিসে মুতাওয়াতের এবং বহু সংখ্যক আসার, আকলি নকলি বিভিন্ন ধরনের দালাইল দ্বারা প্রমাণিত। অতএব আমাদের সালাত সালাম, আমাদের দুরূদ শরীফ আমাদের নবীজির কাছে পেশ হয়, ফেরেশতারা পেশ করেন, নবীজি নিজেও দেখেন। একটা হলো পেশ করা, এটা আনুষ্ঠানিকতা। আল্লাহ তাআলা আমাদের দেখেন, দেখেন কিনা? নিঃসন্দেহে দেখেন। কিন্তু এরপরেও প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে আমাদের আমলনামা ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে পেশ করে। প্রত্যেক বৃহস্পতিবারে বা সোমবারে ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে আমলনামা পেশ করেন। এই কারণে কি বলা যাবে যে আল্লাহ দেখে না? বলা যাবে? বলা যাবে না। আল্লাহ তাআলা দেখেন, কিন্তু ফেরেশতাদের পেশ করাটা এটা আনুষ্ঠানিকতা, আল্লাহ তাআলারই বিধান, আল্লাহর হুকুম তারা বাস্তবায়ন করতেছে। আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার দেওয়া প্রদত্ত ক্ষমতায় আমার নবীজি সবাইকে দেখেন। আমরা এখানে যারা বসে আছি, যারা দুরূদ শরীফ পড়ছি, কে কোন ভলিউমে পড়ছি, কার দুরূদ শরীফের সাথে মহব্বত আছে, কারটা অলসতার সাথে পড়া হচ্ছে, কে অন্য মনস্ক হয়ে দুরূদ শরীফ পড়ছেন, পুরা হালটা আল্লাহর হাবিব দেখেন। তা সত্ত্বেও ফেরেশতারা নবীজির কাছে এটা পেশ করেন। এটা ফেরেশতাদের দায়িত্ব, পেশ করেন। এর অর্থ এই না যে নবীজি দেখেন না, বরং পেশ করাটা ফেরেশতাদের দায়িত্ব, আর দেখাটা নবীজির সম্মান। সুবহানাল্লাহ। নবীজি দেখেন, এটা আমাদের বানানো কথা নয়। মাওলানা দৌলতুর রহমান সাহেব কিছুক্ষণ আগেও একটা আয়াতে কারিমা নিয়ে আলোচনা করছিলেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম,
يا أيها النبي إنا أرسلناك شاهدا নবী গো নিশ্চয় আমি আল্লাহ আপনাকে শাহিদ হিসেবে প্রেরণ করেছি। শাহিদের মানা মুফাসসিরিনে কেরাম লিখেছেন, শাহিদ কাকে বলে এই ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বিশেষ করে তাফসীরে নিসাপুরীর মধ্যে উল্লেখ রয়েছে, আই শাহিদান আলা মান আমানা বিল ঈমান ওয়া আলা মান কাফারা বিল কুফরে ওয়া আলা মান নাফাকা বিন নিফাকে। তাফসীরে নাসাফির মধ্যে সামান্য শাব্দিক ব্যবধানে এই কথাটা রয়েছে, আমাদের ঈমানের কি হাল, আমাদের ঈমানের কি হাল, আমাদের কলবের মধ্যে কার নেফাকি রয়েছে এবং কারা কুফরি করছেন, এই সব কিছু আল্লাহ তাআলার দয়ায় আমার নবী দেখেন। সুবহানাল্লাহ। এগুলি সাক্ষী দিবেন হাসরের ময়দানে। আপনারা আমরা কারা মাহফিলে বসেছি, কারা আল্লাহ তাআলাকে ভালোবেসে নবীজিকে ভালোবেসে দুরূদ শরীফ পড়েছেন, যারা যতগুলি নেক আমল করেছেন, হাসরের ময়দানে নবীজি সাক্ষী দিবে, হে আমার আল্লাহ আমি সাক্ষী দিলাম আমার এই উম্মতেরা মাহফিলে বসে আপনার জিকির করেছে, আমি রসুলের দুরূদ পড়েছে। নবীজির সাক্ষী তখন আল্লাহর দরবারে গ্রান্টেড হবে। একটা কথা মনে রাখবেন, নবীজি আল্লাহ তাআলার দরবারে সাক্ষী দিবেন, এটার অর্থ কি এই যে আল্লাহ তাআলা দেখে নাই? আল্লাহ তাআলা দেখেছেন, তা সত্ত্বেও নবীজি সাক্ষী দিবেন। অনেক ভাইরা বলে থাকেন, নবীজি যদি দেখেনি তাহলে ফেরেশতারা সালাম পৌঁছান কেন? আপনি এই প্রশ্ন করলে এখানে কি উত্তর দিবেন? যে আল্লাহ তাআলা যদি সব দেখেনি তাহলে হাসরের ময়দানে সাক্ষী নিবেন কেন? নাউজুবিল্লাহ, এই ধরনের চিন্তা করা যাবে না। সাক্ষীটা এটা নবীজির শান, আল্লাহ তাআলা নবীজির সম্মান বুলন্দ করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, গোটা হাসর ময়দানে সমগ্র মানব মণ্ডলীকে আল্লাহ তাআলা দেখাবে, দেখো আজকে কারো কোনো পাওয়ার নাই, আজকে আমি আল্লাহ আমার হাবিবকে এত পাওয়ার দিয়েছি, মাকামে মাহমুদে অধিষ্ঠিত করেছি। সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা স্টপ রেখে আমার নবীকে বলবে, আপনি লেওয়ায়ে হামদ উপর দিকে তুলুন, আপনার এই হামদের পতাকার নিচে সবাই সমবেত হবে। সুবহানাল্লাহ বলে, ইয়া নবী মুহাম্মদ পাপির কান্ডারো, ইয়া নবী মুহাম্মদ। আমার পীর কেবলা জান হুজুর এই ছন্দগুলি গাইতেন। এই ছন্দগুলির মধ্যে এমন মজা, আমার নবীজির মহব্বতে তিনি এগুলি বলতেন আর চোখের পানি ফেলতেন। প্রিয় ভাই আমার, আল্লাহর হাবিবের ইজ্জত সম্মান আপনাদের হৃদয় থেকে হৃদয়ঙ্গম্বন করতে হবে, এটা বুঝতে হবে। যদি এটা না বুঝেন তাহলে হাসরের ময়দানে ধরা খাবেন, বিপদে পড়ে যাবেন। আল্লাহ তাআলা নবীজিকে সেই সম্মান দিয়েছেন যে আমাকে দেখবেন, আপনাকে দেখবেন। আপনি সালাম দিলে নবীজি জবাব দিবেন। রওজা মোবারকের কাছে গিয়ে সালাম দিলে নবীজি শুনেন, জবাব দেন। সহিহ riwayat আছে, হাফিজ ইবনে হাজার আসকালানি তিনি ফাতহুল বারি শরহে বুখারীর মধ্যে এই হাদিসকে সহিহ বলেছেন। কাজী শৌকানি লা মাযহাবীদের একজন বড় শেখ, তিনি নাইলুল আওতারের মধ্যে হাদিসটাকে জাইয়্যিদ বলেছেন, অতি উত্তম বলেছেন, যে নবীজি শুনেন, মান সাল্লা আলাইয়া ইনদা কবরি সামি'তুহু, আমি রাসূলুল্লাহর রওজা মুবারকের কাছে কেউ যদি আমাকে সালাম দেয়, সালাতু সালাম পড়ে, আমি নিজে এটা শুনি। সুবহানাল্লাহ। এটা যেমন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, অন্যান্য সহিহ হাদিস থেকে এটাও প্রমাণিত। নবীজি বলেন, আমি মদিনার মসজিদ নববীর মিম্বরে দাঁড়িয়ে ওই আসমান রাজ্যে হাউজে কাউসার দেখি। সুবহানাল্লাহ বলেন। ঠিক তেমনি ভাবে আমার দয়াল নবীজি বলেন, হিলিয়াতুল আউলিয়া সেই কিতাবের ৫ম খণ্ডে হাফেজ আবু নুআইম ইসফাহানি রহমাতুল্লাহ আলাইহি হাদিস উল্লেখ করেছেন ১৬ নম্বর পৃষ্ঠায় ৫ম খণ্ডের মধ্যে। এবং ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ ইমাম নুআইম বিন হাম্মাদ রহমাতুল্লাহ আলাইহির কিতাবুল ফিতানের মধ্যে ২য় হাদিসে সনদ সহকারে উল্লেখ করেছেন। হাদিসের মতনটা হলো এরকম, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাআলা ক্বাদ রাফআ লিয়াদ দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন
ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাআন্নামা আনজুরু ইলা কাফফি হাযিহি। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবীজি বলেছে, উম্মতেরা শোনো, আমার আল্লাহ গোটা দুনিয়াটা আমি রসুলের সামনে তুলে ধরে রেখেছে। ফলে দুনিয়ার কে কোথায় কি করে না করে, কিয়ামত পর্যন্ত কি করবে না করবে, সবই আমি নবী দেখি এবং দেখতে থাকব। কেমন ভাবে দেখব? আমি আমার হাতের তালু যেরকম দেখি ওরকম দেখতে থাকবো। সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র ভাইরা তো জানেন, আংজুরু এটা মাজির সিগা না মুজারের সিগা? মুজারের সিগা। আংজুরু, নানজুরু, ওয়াহিদে মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। ইয়াংজুরু, ইয়াংজুরান, ইয়াংজুরুনা, এই গর্দানে গিয়ে দেখবেন আনজুরু, নানজুরু, লাস্টে ওয়াহিদে মুতাকাল্লিম আর জমা মুতাকাল্লিম। যখন মুজারের সিগা আসে তখন ওই শব্দের মধ্যে দুইটা কাল টেন্স না কি বলে, টেন্সই তো বলে নাকি, দুইটা কাল ওই শব্দের মধ্যে থাকে, একটা বর্তমান কাল আর একটা ভবিষ্যৎ কাল। যেমন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। ইউসাল্লুনা এটা মুজারের সিগা, বর্তমান এবং ভবিষ্যৎ। ঠিক তেমনি ভাবে ওখানে নবীজি বলেন, আনজুরু, আমি বর্তমানেও দেখি ভবিষ্যতেও দেখব। এই যে মর্যাদা নবীজিকে দিয়েছেন, এতে কি আপনারা কি বেজার? আপনার মনের ভিতরে যদি অসন্তুষ্টি আসে, কেন নবীজি দেখবে, শিরিক হয়ে যাবে। আরে বাবা, আল্লাহ নবীজির সামনে দুনিয়া তুলে ধরেন, আল্লাহ তুলে ধরেন, নবী দেখেন, নবীজিকে দেখার পাওয়ারও দিছে আল্লাহ। তুমি তোমার নবীর সম্মানের কথা শুনে খুশি হও না, তো তোমার নবীর কথা শুনে তোমার ভালো লাগে না, তোমার ভালো লাগবে কার কথা শুনলে? তুমি তো ওই নবীর উম্মত কিনা সন্দেহ আসবে। আমার কথা ঠিক কিনা ভাই? আমার দয়াল নবীর শান ও আজমত আল্লাহ তাআলা বুলন্দ করেছেন। আসুন সেই নবীর মহাব্বত নিয়ে দয়াল নবীর মহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ, মারহাবা। আমার মনে হয় যারা নিচে বসছেন তাদের আওয়াজ বেশি হচ্ছে, আর যারা উপরে বসছেন মঞ্চে এবং মঞ্চের বাইরে যারা চেয়ারে বসছেন, আপনাদের আওয়াজটা যারা নিচে বসছেন তাদের তুলনায় কম হচ্ছে। সবাই মিলে আমরা একসাথে মহব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, মারহাবা, মাশাআল্লাহ, ওয়া আলা আলি সাইয়্যিদ। নবী আপনার জন্যে সৃষ্টি হইল, আসমান আর জমিন, সকল সৃষ্টির মূল আপনি, রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা, মাশাআল্লাহ, মুহাম্মদ ওয়া আলা আলি। সবাই মিলে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মারহাবা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুবক ভাইরা, ভূমিকা দেওয়ার আগে আরেকটা মাসালা আপনাদের বলি। এই যে সবাই মিলে একসাথে সম্মিলিত জিকির করলাম, ইদানিং আমাদের কিছু সুশিক্ষিত বলবো না কুশিক্ষিত বলবো জানি না, আল্লাহ তাআলাই ভালো জানেন, কিছু ভাইরা দাবি করছেন যে সম্মিলিত জিকির করা বিদআত। একা একা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলি একা একা জিকির করা যাবে, কিন্তু সবাই মিলে একসাথে করা যাবে না, এটা বিদআত হবে। আমাদের যুবক ভাইরা যারা উঠতি বয়সী তরুণ সমাজ, তারা কিন্তু এই কথাগুলি শুনে, এবং যারা এই ফতোয়াগুলি প্রদান করে তারা আবার মিষ্টভাষী হয়, শুদ্ধভাষী হয়, সুন্দর সুন্দর কথাও বলে, মাঝে মধ্যে ইংরেজি বলে। এগুলি শুনলে আমাদের ইয়াং জেনারেশন মনে করে এটা অনেক বড় হুজুর, মুখ শায়েক বলেছে বিদআত, তার মানে এটা বিদআত, কোরআন হাদিসে নাই। আমাকে এক মাহফিলে প্রশ্ন করেছেন, জিহাদি সাহেব আপনারা সম্মিলিত জিকির করেন, এটা কি কোরআন সুন্নাহর মধ্যে কোথাও আছে নাকি? আমি তখন বললাম, আপনাদেরও বলি, জীবনে বহু মাহফিলে শুনেছেন ওয়াজ মাহফিল জান্নাতের বাগান, শুনছেন না? যুবক ভাইরা আপনারা বলুন শুনছেন কিনা? এটা কিন্তু হাদিসের মূল এবারতে এইভাবে নাই, ব্যাখ্যা করে আপনি এটা বলতে পারবেন। সরাসরি হাদিসে ওয়াজ মাহফিল জান্নাতের বাগান এই কথা হাদিসে নাই। কি আছে হাদিসে? আলেমরা যে হাদিস বলেই তো বলে ওয়াজ মাহফিল জান্নাতের বাগান। যে আলেম ভাইরা বলেন ওনারা ভুল বলেন না, ব্যাখ্যা সাপেক্ষ ওই কথা ঠিক আছে, কিন্তু হাদিসের মূল লফজ, মূল যে আলফাজ, ভাষ্য, সেই ভাষ্যটা হলো আল্লাহর রসুল বলেছেন, ইজা মারারতুম আলা রিয়াদিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন কোনো জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে সেখান থেকে ফল ভক্ষণ করিও। সাহাবাই কেন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমা রিয়াদুল জান্নাহ, জান্নাতের বাগান কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, ক্বালা হিলাকুজ যিকর। হাদিসের মূল শব্দটা হলো হিলাকুজ যিকর। এটার বাংলা অর্থ হলো জিকিরের গুল বৈঠক। হিলাকুজ যিকর, এই যে হালকায় জিকির বলে না, তরিকতপন্থী যারা, আপনারা তো জানেন, সবাই মিলে একসাথে যখন বসে জিকির করেন তখন ওই মজলিসটাকে বলা হয় হালকায় জিকির। এটা আমাদের আঞ্চলিকতার কারণে এইভাবেই প্রসিদ্ধ হয়েছে। হাদিসের ভাষায় হলো হিলাকুজ যিকর, জিকিরের গুল বৈঠক। এবার আমি আপনাদের একটা প্রশ্ন করি, সবাই মিলে একসাথে গুল হয়ে বসে, যেমন আপনারা এদিকে ফিরে বসছেন, ওইদিকে কিছু মানুষ এদিকে, এদিকেও কিছু আছে, আবার পিছন থেকে সামনে, এটা গুল বৈঠকের মতোই। এই যে গুল হয়ে বসে জিকির করা হবে, এটা কি একাকী জিকির হবে না সম্মিলিত হবে? তাহলে জান্নাতের বাগানের ওয়াজ যেই হাদিস থেকে আমরা সারা জীবন শুনলাম, ওই হাদিস থেকে প্রমাণ হয় সম্মিলিত জিকির করা হলো সুন্নত, ওইটাই জান্নাতের বাগান। কথাটা কি বুঝতে পারছেন আপনারা? তো যারা সম্মিলিত জিকিরকে বিদআত বলেন, আমার ভাইরা যদি একটু মনোযোগ দিয়ে এইভাবে হাদিসগুলি বুঝতেন, তাহলে সমাজ থেকে জিকির কমে যেত না। আগের দিনের মাহফিলে যেই পরিমাণ জিকির হইতো, এখনের দিনের মাহফিলে ওই পরিমাণ জিকির হয় না। যতটুকু জিকির হয় তাও সুন্নি যারা, তারা একটু জিকির আজকার করে। সুন্নি ছাড়া বাইরে যারা আছে এরা জিকির তো করেই না, জিকিরের বিরোধিতা করে, বিদআতের ফতোয়া দেয় কিনা ভাই? তাহলে কোরআন হাদিস পড়লেই হবে না, এটা বুঝে শুনে পড়তে হবে, মুহাক্কিক আলেমের সোহবতে যেতে হবে। ভাই আমার, বাংলা অনুবাদ পড়েই যদি সব বোঝা যেত, তাহলে বাংলা অনুবাদ পড়েই ডাক্তার হয়ে যেত, ইঞ্জিনিয়ার হয়ে যেত। ওই বুয়েটে চুয়েটে পড়ার দরকার ছিল না, মেডিকেল সায়েন্সের এই বড় বড় মেডিকেল কলেজে পড়ার দরকার ছিল না। আপনাকে ডাক্তার হইতে হলে বড় বড় ডাক্তারদের ক্লাস করতে হবে, তারপরে পরীক্ষা দিয়ে পাশ করে তারপরে ডাক্তার হতে হবে। এরপরও প্র্যাকটিস করতে হবে, ফিজিক্যালি প্র্যাকটিস না করলে আপনি পূর্ণাঙ্গ ডাক্তার না। ইঞ্জিনিয়ারের বিষয়টা সেম। আপনি যদি একজন ভালো মুসলমান হতে চান, একজন ভালো মুমিন হতে চান, তাহলে যারা ভালো মুমিন হয়েছেন তাদের ক্লাস করতে হবে, তাদের দর্শ নিতে হবে, তাদের মজলিসে বসতে হবে, তারপরে পরীক্ষা দিয়ে আপনাকে নিজেকে শিওর করতে হবে যে আমি একজন ভালো মুমিন হইতে পারছি। মুমিন দুই প্রকার, আমরাও মুমিন, আল্লাহর ওলিরাও মুমিন। সব মুমিন এক না, মুমিন দুই রকম। একটা হলো মুমিনে নাকিস, আর একটা হলো মুমিনে কামেল।
নাকেস মুমিন হলাম আমরা, ত্রুটিযুক্ত মুমিন। আজকে ফজরের নামাজ পড়েন না এমন মুসলমান, এমন মুমিনও এখানে আছে। এশারের নামাজও পড়েননি এমন মুমিনও এখানে আছেন। আজকে দিনে বেশ অনেকগুলো মিথ্যা কথা বলছেন, এরকম বহু মুমিন এখানে আছে বা থাকতে পারে। এই ধরনের ত্রুটিযুক্ত, যাদের আমলের মধ্যে ত্রুটি রয়েছে, ইমানে দুর্বলতা রয়েছে, এই ধরনের মুমিনদেরকে বলা হয় মুমিনে নাকেস, ত্রুটিযুক্ত মুমিন, দুর্বল মুমিন। আরেক ধরনের মুমিন হলো মুমিনে কামেল, পরিপূর্ণ মুমিন। কামেলের উপরে হলো মুকাম্মেল। এই কামেল মুকাম্মেল মুমিন যারা, তাদের মর্যাদা পাওয়ার সম্পর্কে নবীজি ইঙ্গিত করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। হে আমার উম্মতেরা, তোমরা মুমিনের অন্তরের দৃষ্টিকে ভয় করো, কেননা তারা আল্লাহর নূর দিয়ে সব দেখে। সুবহানাল্লাহ। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে উল্লেখ, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে এবং মুআজামুল কাবীর লিত-তাবারির মধ্যে আরেকটা সূত্রে হাদিস রয়েছে। একজন সাহাবী নবীজির সামনে যখন ফজরের নামাজের পরপর সামনাসামনি হলো, নবীজি তাকে জিজ্ঞাসা করলেন, তোমার ভোর বেলাটা আজকে কিরকম হলো? উনি বললেন, আসবাহতু আল্লাহি হাক্কান মুমিনান, আল্লাহর কসম করে বলছি আজকের ভোর বেলাটা আমার মুমিনের বা ইমানের সাথে হয়েছে। নবীজি বললেন, মাল হাকিকাতু ঈমানাক, তোমার ইমানের হাকিকত কি? তখন তিনি বললেন, আমার ইমানের হাকিকত, আমি জমিন থেকে আল্লাহর আরশে আল্লাহকে দেখি। সুবহানাল্লাহ। এটা হলো ওই মুমিন। কোন মুমিন? যেই মুমিন কামেল মুমিন, যেই মুমিন পরিপূর্ণ মুমিন, যেই মুমিন প্রকৃতপক্ষে মুমিন হতে পেরেছে। এই জন্য আমার মেসেজ হলো আপনাদের প্রতি, আপনি আমিও মুমিন, কিন্তু আমরা নাকেস মুমিন, ত্রুটিযুক্ত মুমিন। আমরা যদি ভালো মুমিন হতে চাই, ভালো মুমিন হতে চাই, তাহলে ওই ভালো মুমিন যারা হয়েছে তাদের সোহবতে বসতে হবে, তাদের ক্লাস নিতে হবে, তাদের কাছে গিয়ে দর্শ নিতে হবে, এরপরে পরীক্ষা দিতে হবে। এমনি এমনি কোনো কিছু হয় না, পরীক্ষা দেওয়া লাগে। পরীক্ষা কি? দুইজন মুরিদকে একজন আল্লাহর ওলি তিনার দরবারে রাখতেন, দুইজনই ভাই। তো ছোট ভাইকে একটু কম আদর করে আর বড় ভাইকে একটু বেশি আদর করে। তো ছোট ভাই একদিন বললেন, হুজুর, উনিও আপনার মুরিদ, আমিও তো আপনার মুরিদ, কিন্তু আমাকে একটু আদর কম করেন আর ওনাকে একটু বেশি আদর করেন, এটার হাকিকত কি? তখন পীর সাহেব বললেন, বাবা একটা কাজ করো, আমার এই ছাগল একটা আছে, এটা ছাদে উঠাও। ছোট ভাই যাকে একটু কম আদর করে সে বলল, হুজুর ছাগল ছাদে উঠবে না, ছাগলকে যখন সিঁড়ি দিয়ে ছাদে তুলবো তখন এটা খুঁটি মারবে, উঠবে না হুজুর, উঠতে চাইবে না। পীর সাহেব বলল, তাই তো বাবা, ঠিকই তো বলছেন, ছাগল তো ছাদে উঠবে না, তোমার ভাইকে ডাকো, বা যার ব্যাপারে তুমি কমপ্লেন করেছো তাকে ডাকো। তো ওনাকে ডেকে এনে বললেন, বাবা একটা কাজ করেন, ছাগলটা ছাদে তুলেন। তো উনি কোনো ধরনের প্রশ্ন না করে, হুজুর বলছেন, মুর্শিদ নির্দেশ দিছেন, ওই নির্দেশ বাস্তবায়ন করতেছেন। ছাগলের রশি দিয়ে ছাদও টানতেছে, ছাগলের নিচে টানে, উনি উপরের দিকে টানে, টানাটানি চলতেছে। বেশ অনেকক্ষণ পরে পীর সাহেব বললেন, বাবা আমি জানি ছাগল ছাদে উঠতে চাইবে না, খুঁটি মারে, এগুলি ছাগলের স্বভাব, পশুর স্বভাব। তো তুমি এদিকে আসো, দেখো তোমাদের দুইজনকে আমি মুরিদ করেছি, কিন্তু একজনকে বেশি আদর করি আর একজনকে একটু তুলনামূলক কম আদর করি। হাকিকত হলো তুমি আমার নির্দেশের মধ্যে কলম ধরো, ভালো মন্দ বিবেক খাটাও, এই জন্যে তুমি পরিপূর্ণ যে বেলায়েতের নূর হাসিল করতে পারো না। আর সেও জানে ছাগল ছাদে উঠবে না, জানে, আমিও জানি, সেও জানে, কিন্তু আমি বলছি এই কথাটাকে সে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করে। এই জন্যে তার প্রতি বেলায়েতের নূর বেশি সার্ভিস হয়, এই জন্যে আমি তাকে বেশি আদর করি। এইভাবে ওলি আল্লাহ যারা, ভালো মুমিন যারা, মুর্শিদে কামিল মুকাম্মিল যারা, তারা মুরিদানদের ইমান যাচাই করে পরীক্ষা নেয়। পরীক্ষা নেওয়ার পরে যখন আপনি ভালো মুমিন হইতে পারবেন, তখন আপনি মনে রাখবেন আপনার আর আখেরাত নিয়ে তো টেনশন করা লাগবে না। আপনার চিন্তা করার লোক আছে, আপনি দুনিয়ার এই পর্বটা কিভাবে পার হবেন এটা নিয়ে চিন্তা করেন। একজন ভালো মানুষের সোহবতে যান। আপনি যদি ভালো পথে চলেন, ভালো মতে চলেন, তাহলে আখেরাতে আমরা ভাবা লাগবে না। 8 প্রকার মানুষ আছে যাদের কবরের মধ্যে মুনকার নকির এসে প্রশ্নই করবে না। আপনি কবরের চিন্তা না করে দুনিয়ার চিন্তা করেন। আপনার ওজনে
আপনার দাড়ি পাল্লার ওজনে আরেকজনকে কম না দিয়া হকভাবে মাল বিক্রি করার চেষ্টা করেন। আপনি আপনার ভাই বোনকে বাবার সম্পত্তি ঠিক মতো বুঝায় দেন, পরের হক আপনি খাওয়া থেকে বিরত হন। সকল প্রকার গুনার কাজ, মিথ্যা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলি ছেড়ে দেন। আপনি দুনিয়ার জিন্দেগিটা ঠিক করেন, আখেরাত নিয়ে আপনার ভাবা লাগবে না। আপনি যদি মুমিন হয়ে মরতে পারেন যে আমি মুমিন, একজন আল্লাহর ওলি যদি বলে বাবা আপনি মুমিন, এই সার্টিফিকেটটা যদি পেয়ে যান, একজন ভালো মুমিন হইতে পারেন আমলে, আখলাকে, ইমানে, আকীদায়, তাহলে আপনার জান্নাতের গ্যারান্টি আল্লাহ নিজে দিয়েছেন। ওয়াবাশশিরিল মুমিনিনা বিআন্না লাহুম মিনাল্লাহি ফাদলান কাবীরা। নবী গো, মুমিনদেরকে সুসংবাদ দেন, অবশ্যই আমি আল্লাহর তরফ থেকে তাদের জন্য রয়েছে অনেক অনেক বড় অনুগ্রহ, অনেক বড় দয়া। কি সেই দয়া? পরকালে সবচেয়ে বড় নিয়ামত হলো আল্লাহকে দেখা। আল্লাহকে দেখতে পারবেন আপনারা। আপনারা সবাই যারা জান্নাতে যাবেন আল্লাহকে দেখতে পারবেন। এতে কি বেজার আপনারা? জান্নাত পাবেন, জান্নাত যাবেন, জান্নাতের নাজ নিয়ামত পাবেন, হুর পাবেন, ইত্যাদি 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 অনেক কিছু পাবেন। এগুলি আল্লাহ তাআলার দিদারের যে নিয়ামত, এর চাইতে একেবারেই নগণ্য। মহান আল্লাহ তাআলার দিদার হলো সবচেয়ে বড় নিয়ামত। এটা প্রত্যেক মুমিন বান্দা জান্নাতে গিয়ে পাবেন, জান্নাতে গিয়ে পাবেন। হাদিসে মুতাওয়াতের দ্বারা এটা সাবিত আছে। যুবক ভাইরা খেয়াল করেন, বাংলাদেশে কিছু মানুষ আছে যারা বলে আল্লাহর নবী মেরাজে গিয়ে আল্লাহকে দেখে নাই। এরকম কথা আপনারা শুনবেন, অনেকে বলে থাকেন। আচ্ছা আপনারা বলুন, যেখানে আপনারাই আল্লাহকে দেখবেন, জান্নাতে গিয়ে আল্লাহকে দেখবেন, এটা মুতাওয়াতের পর্যায়ের হাদিস দ্বারা প্রমাণ আছে, সেখানে আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন হওয়া সত্ত্বেও, হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন হওয়া সত্ত্বেও আল্লাহকে দেখে না, এটা কি যৌক্তিক না অযৌক্তিক? আমরাই তো আল্লাহকে দেখব। অনেকে দুনিয়া থেকে অন্তর্চক্ষু দ্বারা দেখে, আল্লাহকে দেখা যায়। তো এই যে ভাই যারা বলে যে নবীজি আল্লাহকে দেখবে বা দেখতে পারে না, অসম্ভব, এই ধরনের আকীদা যারা রাখে, এদেরকে আমরা বলি ওয়াহাবি। বেজার হয়ে গেলেন নাকি? না, ওয়াহাবি মানে হলো নবীজি সম্মান নিয়ে যারা টানাটানি করে, নবীজির ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করে, এদেরকে আমরা ওয়াহাবি বলি। তো ওয়াহাবি যারা, তারা ওয়াহাবি শুনলে রেগে যায়। চট্টগ্রামে আমি এই পতেঙ্গার দিকে একটা মাহফিলে গিয়েছিলাম বেশ কয়েক বছর আগে। যাওয়ার পরে মাহফিল শেষ, মোনাজাতের ঠিক পূর্ব মুহূর্তে একটা প্রশ্ন এসেছিল। প্রশ্নটা হলো যে ওয়াহাবি কারা? এখন করব মোনাজাত, এখন ওনাকে আমি কিভাবে বুঝাবো ওয়াহাবি কারা? আমি তখন এক কথাই বললাম, ওয়াহাবি বললে যারা রেগে যায় তারাই ওয়াহাবি। আচ্ছা আপনারা যারা আছেন নিশ্চয়ই আপনারা সুন্নি, আহলে সুন্নাহ ওয়াল জামাত। এখন আপনাদেরকে বলি, সুন্নি বললে আপনারা কি রেগে যান, বেজার হন? কারণ এটা ভেজাল মাল না, এটা নির্ভেজাল মাল, ঠিক কিনা বলেন? এই জন্য এটা শুনলেও ভালো লাগে। আমি একজন সুন্নি, এটা শুনলেই শান্তি লাগে। গুনাহগার হই, দুর্বল হই, নাকেস মুমিন হই, অসুবিধা নাই, নবীর দলে আসি, নবীর দলে আসি, সুন্নি জামাতের লোক আমি, এটা শুনলেই ভালো লাগে। কিন্তু আপনার কি হইল ভাই, এত হক্কানি দাবি কইরা যদি ওয়াহাবি বললে খেপে যান, রেগে যান, তা যে জিনিসের নাম শুনলেই খারাপ লাগে, ভালো লাগে না, মানে অন্তর মধ্যে রাগ উঠে যায়, এই জিনিস কি এক নম্বর জিনিস না ভেজাল জিনিস? জেনে শুনে ভেজাল জিনিস আমরা চাই। সুন্নি মুসলমান, সুন্নি মুসলমান হওরে সাবধান, ওহাবি খারিজির দলে লুটিল ঈমান। আমার ভাই মাওলানা দৌলতুর রহমান সাহেব তিনি বলছিলেন, যে কোনো একজন চট্টগ্রামের আলেমকে প্রশ্ন করেছিলেন, উনি বলেছেন নবী গায়েব জানে না। আমার ভাই বললেন তাহলে নবী শব্দের অর্থ কি? নবী শব্দের অর্থ কি? লুগাতের কিতাবে শব্দ ভান্ডার যেটা অভিধান আছে, আরবিটা আরবি যে
ডিকশনারি, সেখানে লেখা আছে নবীগুন শব্দের অর্থ হলো মুখবিরুল গাইব। আখবারা ইউখবিরু ইখবারান ফাহুয়া মুখবিরুন, আকরামা ইউকরিমু ইকরামান ফাহুয়া মুকরিমুন। এর ওজনে হলো মুখবিরুন। মুখবিরুন মানে সংবাদদাতা, মুখবিরুল গাইব মানে গায়েবের সংবাদদাতা। আমাদের নবী নয় শুধু, সমস্ত নবীরা গায়েবের সংবাদ দেনেওয়ালা। হযরত আদম থেকে হযরত ঈসা পর্যন্ত সব নবীরা যেই গায়েবের সংবাদ দিয়েছে, আমার নবীও সেই গায়েবের সংবাদদাতা। এই জন্য যারা নবীজিকে গায়েবের সংবাদদাতা মানবে না, তাদের ঈমান নিয়ে আমাদের প্রশ্ন তুলতে হবে, ঠিক কিনা বলে? কারণ তারা নবী শব্দের অর্থই বুঝে না, নবী শব্দের অর্থই বুঝে না। রাগ করবেন না, মাঝে মধ্যে একটু গলার আওয়াজ জোর হয়ে যায়, চাই আস্তে আস্তে বলতে, কিন্তু হয়ে যায়, কিছু করার না। আমি আবার মেজাজটা ঠান্ডা করে নিই, একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা কান্দন, আল্লাহুম্মা সাল্লি মারহাবা। ওয়ালা আলি সাইয়্যিদিনা। নীলফামারী সৈয়দপুর থেকে আমাকে এক ভাই ফোন করছেন, ফোন করে বলছেন, জেহাদি হুজুর, একটা হাদিস থেকে আমি কোনো উত্তর দিতে পারছি না, আপনার কাছে এটার কোনো উত্তর থাকলে আমাকে বলেন। আমি ওনাকে জানি, সেহেতু বললাম যে কোন হাদিস শরীফ। উনি বললেন যে হাসরের ময়দানে কিছু লোক হাউজে কাউসারে নবীজির কাছে পানি পান করার জন্য যাবে, যাওয়ার পরে নবীজি তাদেরকে তাড়িয়ে দিবেন। কারণ হলো ফেরেশতারা এসে বলবে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি প্রথম বলবে এরা আমার সঙ্গী, এরা আমার উম্মত। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না, আপনার পর্দা নেওয়ার পরে এরা কত ধরনের শিরক, বিদআত, কুফর এগুলির সাথে জড়িত হয়েছে, আপনি এটা জানেন না। ফেরেশতারা নবীজিকে বলবে, আপনি এটা জানেন না। বুখারী শরীফের হাদিস। এখন এই হাদিস থেকে বোঝা যায় নবীজি পর্দা নেওয়ার পরে উম্মতরা কে কি করে এটা নবীজি জানেন না, এটা নবীজি জানেন না, এটাই তো বোঝায় নাকি বাহ্যিক। এখন জেহাদি হুজুর, এই হাদিস দিয়ে তো আমরা বুঝতে পারছি নবীজি গায়েব জানে না। আমাকে প্রশ্ন করেছে, আমি এটার কি উত্তর দিব? আমি ওনাকে বললাম, এই হাদিস থেকে আপনি উত্তর দেন যে নবী গায়েব জানে। কিভাবে? যে ফেরেশতারা কি এই কথাগুলো বলে ফেলেছে না বলবে? বলবে। এখনো কিয়ামত হয়নি, এই কথাগুলি হাসরের ময়দানে বলবে, কিয়ামতের দিন না, হাসরের ময়দানে বিচার দিবসে বলবে, বহু পরে, এখনো ঘটনা ঘটেনি, ঘটবে। আমি বললাম যে যেহেতু এই ঘটনা এখনো ঘটেইনি, সেই না ঘটা ঘটনা কার থেকে জানছেন আপনি? কে বলছে আপনাকে? আল্লাহর রসুলের হাদিস থেকে। হাদিস মানে নবীজি বলছেন। তো যে জিনিস এখনো ঘটেই নাই সেই জিনিস যিনি বলে দিছে উনি জানে না, তাহলে আপনি জানলেন কোত্থেকে? ফেরেশতারা কি এই কথা বলে ফেলেছে যে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না, আপনার পর্দা নেওয়ার পরে তারা শিরিক করব, বিদআত করব, গুনাহ করছে, পাপ করছে, এটা আপনি জানেন না? উম্মতের এই হাল এটা বয়ান করবে ফেরেশতারা, এটা কি বলে ফেলছে না বলবে? বলবে। তাহলে যেটা এখনো বলেই নাই, এবং ফেরেশতারা কি বলবে, কোন সম্পর্কে বলবে, উম্মতের হাল সম্পর্কে কি কি বলবে, এগুলি আগে থেকেই তো নবী বলে দিছে। তাহলে নবী জানলো না, তা আপনি জানলেন কোত্থেকে? কয় জিহাদি হুজুর আপনি একটা সিজ হই। এটা ওনার একটা মহব্বতের ভাষা। আমি এটা যদিও অনেক সময় সুন্দর মনে করি না। আমি বললাম, ভাই এইভাবে বললেন না, আমি যেটুকু জানছি আপনাকে বলছি, এর চেয়ে বেশি কিছু ব্যাখ্যা থাকলে আপনি দিয়ে দিতে পারেন। না, আমি চিন্তাও করি নাই এই হাদিস থেকে আপনি ইলমে গায়েব প্রমাণ করবেন। এই জন্য বলছি নবীজির শান মানের বিরুদ্ধে দাঁড়ানো যাবে। যদি কখনো কোনো বিষয় আপনার কাছে মনে হয় যে এটা বুঝতেছি না, বুঝতে হবে যে আপনার বুঝার অভাব আছে, কিন্তু বুঝ আছে। আমার ভিতরে না থাকলেও আরেকজনের কাছে এই বুঝটা আছে। এই জন্য নবীজির শান ও আজমতের ব্যাপারে কখনো কার্পণ্য করা যাবে না।
একজন শায়ের, তিনি একটা গজল গাইতেন, মুন্সিগঞ্জে বাড়ি, ওনার নাম মনসুর। আমি খুব মনোযোগ দিয়ে উনি যখন এটা গাইতেন আমি শুনতাম। নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে, নূরংশ দিবানা জঙ্গলায় ঠিকানা, ঘড়িয়া বেড়ায় নবী ধারে গোধারে, নবীজির শানের কথা বলবো রে কারে। নবী কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, কান্ডারি হইয়া কান্ডারি হইয়া যাবেন তরি বাইয়া, ইমাম হাসান হুসাইন রবে দুই কিনারে, নবীজির শানের কথা বলবো রে কারে, নবীজির গুণের কথা বলবো রে কারে। আমাদের ঢাকা অঞ্চলে মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ওই সমস্ত এলাকায় এটা মাঝে মধ্যে অনেক আলেমরা গায়, ভালো লাগে। নবীজির শান ও আজমতের ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ চলবে না। আজকে একটা তথ্য আপনাদের দিব, যে তথ্যটা নিশ্চয়ই হয়তো আপনারা অনেকে জানেন, না জানলেও জেনে রাখবেন। ফিতনার যুগ, যেহেতু ঈদে মিলাদুন্নবীর মাহফিল আমার আলোচনার বিষয়বস্তু হলো এটা, সেহেতু শানে রেসালত এবং ঈদে মিলাদুন্নবী ব্যালেন্স করে আমি কিছু কথা বলবো। এবং আজকের যে পোস্টার, ভূমিকা তো বললাম না, বলে ফেলি, নাইলে আবার কমিটি বলবে আমাদের নামটা বললো না। সুলতান নিয়ামত তালুকদার বাড়ি সমাজ কল্যাণ পরিষদ, উত্তর সরতা, রাউজান, চট্টগ্রাম কর্তৃক আয়োজিত পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি সাহেব এবং বিশেষ করে আমার আগে যিনি আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন উস্তাদুল উলামা অধ্যক্ষ আল্লামা হাসান রেজাল কাদেরী সাহেব, সুনামধন্য অধ্যক্ষ ওরকিরচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা, এছাড়াও মঞ্চে মান্যবর ওলামাই কেরাম রয়েছেন, বিশিষ্ট ওলামাই কেরাম রয়েছেন, মাওলানা দৌলতুর রহমান সাহেব সহ মাওলানা মোহাম্মদ আব্দুল মুত্তালিব সাহেব এবং অন্যান্য ওলামাই কেরাম, আমি সবার নাম জানি না। সবাইকে শ্রদ্ধার সাথে স্মরণ রেখে উপস্থিত মুমিন মুসলমান ভাই বন্ধুরা, পর্দার আড়ালের মা বোনেরা, সবাইকে আমার আন্তরিক অভিনন্দন, মুবারকবাদ, শুভেচ্ছা এবং যারা এসছেন সবাইকে স্বাগতম। আলোচনা যেহেতু ওয়াজের শুরুতে সালাম দিছি, মাঝখানার সালাম দিতে চাই না, এখানে কিছু মাসালা আছে। আমাদের অনেক বক্তা ভাইয়েরা শুরুতে একবার সালাম দেয়, আবার ওয়াজের শুরুতে আবার সালাম দেয়। তো কিছু সালামের আদব কায়দা আছে, এগুলি আমাদের জানতে হবে। আমরা একসময় জানতাম না। আমাদের যারা উস্তাদ বৃন্দ ওনারা বলছে, বাবা প্রথম সালাম দিলে শেষে আবার দিও না। এক মজলিসে মানে একই বক্তব্যের ভিতরে একই সাথে দুইবার তিনবার সালাম দেওয়া আদবের খেলাফ। একবার সালাম হবে, এটা সুন্নত। একবার সালামটা কি সুন্নত। যেমন এক বক্তা সালাম দিয়া আবার বলতেছে আমি আবার সালাম দিচ্ছি, মানে জুরে ওয়ালাইকুম সালাম বলার জন্যে এটা অনেক বক্তা ভাইরা বারবার সালাম দেন। এই ট্রেডিশন বাদ দিয়ে আমাদেরকে সুন্নত শিখাইতে হবে মানুষকে। সুন্নত শিক্ষা দেওয়ার জন্যে আগে সালামের ফজিলত বয়ান করে তারপরে সালাম দেন। তাও মানুষ যে সুন্নতের যে ট্রেডিশন, একই মজলিসে দুইবার নবীজিও সালাম দিতেন না এবং মানে একই সাথে দুইবার সাহাবাই কারামও সালাম দিতেন না। মজলিসে প্রথম দিকে সালাম দিবেন, আসসালামু কাবলাল কালাম, কথা বলার শুরুতে সালাম দেওয়া, এটা মুস্তাহাব, এটা তিরমিজি শরীফের হাদিস। আবার যদি কথা শেষ হয় বিদায় লগ্নে আপনারা সালাম দিবেন, এটা হলো আদব। এইভাবে আর সালাম একবার দিয়া আবার সালাম দিচ্ছি, আবার আরো জোরে ওয়ালাইকুম সালাম করবেন, আবার সালাম দিচ্ছি, এগুলি না ভাইয়া, সুন্নতের ভিতরে থাকতে হবে। গতকাল ফেসবুকে আমি একটা জুতার স্ট্যাটাস দিছি, জুতার ছবি একটা দিয়া বললাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হলো এই ধরনের জুতা। কোন ধরনের জুতা? যে জুতাগুলির মধ্যে দুইটা ফিতা থাকে, এই ধরনের একটু মোটা মোটা ফিতা, এই ক্রস দেওয়া, এইভাবে ক্রস দেওয়া, এই ধরনের জুতা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ব্যবহার করেছেন, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে আছে। এখন অনেকে মনে করছে আমি জুতার ব্যবসা খুলছি, আমাকে কমেন্টে বলতেছে কত কইরা দাম। মানুষকে এখন যে মাসআলা শিক্ষা দিব, এটা একটা বিপদ হয়ে দাঁড়াইছে। কত মানুষের কত ধরনের চিন্তা। কিছুক্ষণ পরে আবার দেখি যারা এই জুতার ব্যবসা করে তারাই আবার মোবাইল নাম্বার দিতেছে, এই জুতা লাগলে এই নাম্বারে ফোন দেন। ওরে মুসিবত। তাও ভালো, আমার কথা হলো সুন্নতের চর্চা হোক। কি বলেন আপনারা? সুন্নতের চর্চা দরকার আছে কিনা? আরেকটা সুন্নতের কথা বলি, ওলামায়ে কেরাম আপনাদের কাছ থেকে আমরা শিখেছি, সাইড কাটা পাঞ্জাবি কিন্তু সুন্নত না, এটা জায়েজ, মুবাহ। এই যে সাইড কাটা পাঞ্জাবি হলো মুবাহ, আপনি পড়তে পারবেন, গুনাহ হবে না। এটা সুন্নতি পাঞ্জাবির সাথে সাদৃশ্য রাখে বা ইসলামী পোশাকের সাথে সাদৃশ্য রাখে এরকম পোশাক, কিন্তু এটা সুন্নত না। সুন্নত হলো এই কুনা ফারানা সম্পূর্ণ ভরার যে গুল পাঞ্জাবি যেটাকে বলে, ওইটা আমরা চেষ্টা করব সুন্নতের উপর আমল করার জন্য। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। ওয়াহাবিরা দেখবেন এই কুনা ফারার সিস্টেমটা ওয়াহাবিরা থেকে আইছে। দেখবেন ওয়াহাবিদের বড় বড় আলেম হোক আর বক্তা হোক, তাদের পাঞ্জাবির সামান্য এটুকু হইল সিরা থাকবো, এটুকু ডাইনবাম খেয়াল করলেই পাবেন, সামান্য একটু হইলেও তারা কাটা রাখে, সাইড কাটা। ওখান থেকে কাটতে কাটতে এখন পুরোই কাটা হয়ে গেছে। তো এই যে এই কাটাকুটি, এগুলি থেকে আমাদের আস্তে আস্তে বের হতে হবে। মানে অভ্যাসগতভাবে পড়বেন, কিন্তু যখন একটা সুন্নতের উপর আমল করার নিয়ত করবেন, তখন আমরা চেষ্টা করব গুল পাঞ্জাবি পরা। পাঞ্জাবি অনেক সময় দেখা যায় যারা সৌদি আরব থেকে আসেন, তাদের পাঞ্জাবি গুল পাঞ্জাবি আনে কিন্তু শেষরায়া, একবারে শেষরায়, মাটির সাথে শেষরায়, ওটা কিন্তু সুন্নতের খেলাফ, ওটা সুন্নত না। সুন্নত ওই পাঞ্জাবি যেটা টাকনুর উপরে থাকে, টাকনুর উপরে থাকতে হবে। একবারে সৌদি আরব থেকে এমন বড় জুব্বা নিয়ে আসছে, মাটিতে শেষরায়। আমি হবিগঞ্জের একটা ঘটনা শুনছিলাম, আল্লাহু আলাম। তো সেই ঘটনাটা হলো এই সৌদি আরব থেকে লম্বা জুব্বা নিয়ে যখন আসে, মুসল্লিরা বাজারের মসজিদে ইমাম সাহেব ছুটিতে, এখন মুসল্লিরা মনে করছে হুজুর না থাকলেও, ইমাম সাহেব না থাকলেও আমরা আরেকজন ভালো হুজুর পাইছি। এখন উনি তো আর আরবি জাননেওয়ালা ওরকম ভালো লোক না, সৌদি আরব থেকে আসছে, মোটামুটি ইসলামী পোশাক মনে করে লম্বা সাইজের চেয়ে বড় সাইজের জুব্বা নিয়ে চলে আসছে। ওনারা জোর করে ইমামতি দিছে, পরে মারাত্মক ঘটনা ঘটছে। তো এটা আমি আপনাদের বলার উদ্দেশ্য হলো আমরা সুন্নতের উপর আমল করব। অনেক ভাইরা রুমাল ব্যবহার করি আমরা, কিন্তু রুমালটা শুধু ঘুমটা মারি। পাগড়ি ছাড়া রুমালের উপরে, পাগড়ি ছাড়া টুপির উপরে রুমাল দিয়ে ঘুমটা দেওয়া সুন্নত নয়, নাজায়েজ না। কিন্তু সুন্নত যদি আপনি আদায় করতে চান, তাহলে টুপি, টুপির উপরে পাগড়ি, এর উপরে রুমাল দিতে হবে। এটা হলো রসুল পাকের সুন্নত। এখন যে সারা আরব জাহানে দেখবেন পাগড়ি নাই, সব টুপি একটা দিবে আর টুপির উপরে ঘুমটা। এটা কোত্থেকে আসলো যদি এটা সুন্নত না হয়? এটা মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব নজদির খাসলত। আপনাদের মোবাইলে দেখবেন ইবনু আব্দুল ওয়াহাব নজদির ছবি, যদি আপনি তার নাম লিখে সার্চ দেন, তার ছবি পাবেন আপনারা। ইবনু আব্দুল ওয়াহাব নজদি, তার মাথার উপরে রুমাল আছে, আর রুমালের চতুর্দিকে এইভাবে একটা বিরা আছে রশির মতো, দেখবেন আপনার ছবিগুলো আছে। সেই ইবনু আব্দুল ওয়াহাব নজদিকে যারা ফলো করে, তারাই এই ঘুমটার প্রচলন চালাইছে। এটা সুন্নিদের পোশাক না। সুন্নিদের পোশাক হলো টুপি পরবে, টুপির উপরে পাগড়ি বাঁধবে, এর উপরে রুমাল ব্যবহার করবে। আর যদি আপনারা পাগড়ি ছাড়া রুমাল হয়, তাহলে এই গলার মধ্যে ব্যবহার করবেন, এই যে এই কাঁধের মধ্যে, কাঁধের মধ্যে, মাথার উপরে না, তাহলে ওয়াহাবিদের সাথে সাদৃশ্য আসবে। হ্যাঁ, ওয়াহাবিদের সাথে সাদৃশ্য আসে, এই জিনিসগুলো আমাদের ব্যবহার করা উচিত নয়। লাল রুমাল ব্যবহার করেননি আপনারা? অনেকে করেন, হয়তো এদিকে খুব কম ব্যবহার করেন। লাল রুমাল সুন্নিদের না, লাল রুমাল হলো ওয়াহাবিদের। মনে রাখবেন, লাল রুমাল হানাফি মাযহাবে মাকরুহে তাহরিমা। পুরুষের জন্য লাল পোশাক ব্যবহার করা মাকরুহে তাহরিমা, কবিরা গুনাহ। কি গুনাহ? ঘুমাই রয়েছেন নাকি? ওয়াজ বিরুদ্ধে যাইতেছে নাকি? ওয়াজ বিরুদ্ধে গেলে কিছু করার নাই। এক সময় আমরাও ভুল করছি। মানুষ ভুল করতে করতে শিখে। আমি যদি বলি আমি কখনোই ভুল করি নাই, তাহলে এটাই ভুল হবে। ভুল করতে করতে মানুষ শিখে। লাল পোশাক পুরুষের জন্য মাকরুহ, মুতলাকান মাকরুহ, মানে মাকরুহে তাহরিমা, মানে কবিরা গুনাহ।
আমরা আজকে জানলাম, কিন্তু আপনারা তো অনেকে আগে জানতেন, কিন্তু এখন যারা জানলেন আমল করবেন ইনশাআল্লাহ বলেন, সবাই বলেন ইনশাআল্লাহ আমল করবেন। কিন্তু আমাদের অনেক ওয়াইজ যারা আছে, বক্তা যারা আছে, তারাও দেখি লাল টুপি ব্যবহার করে। কি মুসিবতের যুগে আছি জানেন? সারা পোশাকটা কত সুন্দর, মাঝখানে কোটি ব্যবহার করছে লাল, রক্তের মতো যেটা লাল, এটা ব্যবহার করা যাবে না, এটা মাকরুহ। ফতোয়ে শামির মধ্যে মাসালা রয়েছে, ফতোয়ে বাহারুর রায়কের মধ্যে মাসালা রয়েছে। অতএব আমরা সুন্নতের উপর আমল করার চেষ্টা করব। যুবক ভাইরা বেজার হইলেন নাকি আপনারা? আমি কি সুন্নতের কথা বললে আপনারা বেজার হবেন? এই ছোট ছোট একটা একটা করে আমল আপনারা জানবেন, আমল করবেন। এইভাবেই তো মানুষ আমল করে। আমরা ছাত্র বয়সে অনেক কিছু জানতাম না, উস্তাদদের কাছ থেকে শিখেছি, জেনেছি, আমল করার চেষ্টা করি। এই চেষ্টাটাই হলো মূলত মুমিনের কাজ। ভুল হবেই, আমারও ভুল হয়, আপনারও হবে, কোনো অসুবিধা নেই, ভুল হবে। ভুল হওয়ার পরে যে ভুলের উপরে প্রতিষ্ঠিত থাকে সে হলো খারাপ মানুষ। ভুল হওয়ার পরে যে সংশোধন করে সে হলো ভালো মুমিন। এটা হলো মুমিনের খাসিয়ত। আল্লাহ আমাদের সবাইকে ভালো মুমিন হওয়ার তৌফিক দেন, মহব্বতে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। দুরূদ শরীফের আওয়াজ কমে গেল। মানে আমি মাঝে মধ্যে এই ধরনের কথাগুলি বলি, তো বললে অনেক আবার খুশি হইতে পারে না। বাইরে কাউকে না কাউকে তো এই কথাগুলি বলতে হবে। আমরা যদি না বলি, আপনারা এগুলি আমল করবেন কিভাবে? আলেমরা বললে এরপরে শুনবেন, আমল করার জন্য একটা স্পিড অন্তরে পয়দা হবে। তো আমরা যদি একেবারে নাই বলি, তাহলে আপনারা শিখবেন কোত্থেকে, বা আমল করার উৎসাহটা আসবে কোত্থেকে? বেজার হবেন না। আল্লাহর ওয়াস্তে আমল করার চেষ্টা করবেন, কিন্তু দুরূদ শরীফের আওয়াজ কমায়েন না। আজ না হোক কাল, যখন পারবেন আমল করবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ি। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। আরেকটা শব্দ বলা থেকে বিরত থাকবেন। আমরা আগে অনেক সময় বলতাম আর কি, কথার কথায় আমরা বলে থাকি বিসমিল্লাতেই গলত। এই ধরনের শব্দ বলা থেকে বিরত থাকতে হবে। বিসমিল্লাতে গলত, গলত শুরুতে হইতে পারে, কথার শুরুতেই গলত হতে পারে, কাজের শুরুতে গলত হতে পারে, কিন্তু আপনি যখন বিসমিল্লাহ শব্দটা এখানে প্রয়োগ করবেন, তখন এটা বিসমিল্লাহির রহমানির রহিম, এই তাসমিয়া শরীফের শান আজমতের উপরে কি আঘাত লাগে? বিসমিল্লাতেই গলত, এই কথাটা বলা যাবে। একসময় আমরাও বলছি, কিন্তু যখন আমাদের বুঝ হয়েছে যেটা বলা উচিত নয়, তখন থেকে আমরা এটা পরিহার করেছি। আমরা চেষ্টা করব এই বিসমিল্লাতেই গলত এইভাবে না বলা। চেষ্টা করবেন কিনা ইনশাআল্লাহ? আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, বলেছিলাম এমন একটা তথ্য আপনাদেরকে দিব, যেই তথ্যটা হয়তো ইতোপূর্বে আপনারা শুনেননি, হয়তো কিছু ভাইরা শুনেও থাকতে পারেন। সেই তথ্যটা হলো, যুবক ভাইরা আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের ফ্রেন্ড সার্কেলে, কলেজ, ইউনিভার্সিটিতে দেখবেন অনেক ভাইরা আছে, মিলাদুন নবীর কথা যখন বলবেন, তারা এটাকে বেদাত বলবে, আর বলবে এটা 604 হিজরিতে আবিষ্কার হয়েছে, এর পূর্বে মিলাদুন নবী ছিল না। এই ধরনের একটা দাবি তারা করে থাকে। শিক্ষিত মহল যারা আমি দেখেছি, ব্যাংকের মধ্যে ব্যাংকের ম্যানেজার বা ব্যাংকের যারা স্টাফ আছে, যারা কলেজের শিক্ষক যারা আছে, প্রফেসর যারা, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, ওনাদের মাঝেও দেখেছি। উচ্চশিক্ষিত যারা, তাদের মাঝে বিষয়টা ছড়াইয়ে দেওয়া হয়েছে যে মিলাদুন্নবী বিদআত, এটা 604 হিজরিতে আবিষ্কার করা হয়েছে, এর পূর্বে মিলাদুন্নবী ছিল না। নাউজুবিল্লাহ। এটা একটা জলজ্যান্ত মিথ্যাচার। 604 হিজরির পূর্বে মিলাদুন্নবী ছিল না, এই বক্তব্যটাই, দাবিটা টোটালি একটা মিথ্যাচার, ভুল বক্তব্য। মিলাদুন্নবী, আমি যদি পূর্বের ইতিহাস খুলি, তাহলে সেটা ভিন্নভাবে আমি বলতে পারবো।
কিন্তু সেটা আমি ওইভাবে বলবো না। মূল কথা হলো মিলাদুন্নবী 604 হিজরিতে আবিষ্কার হয়েছে, এই কথা ভুল। বরং আল্লাহ রসুলের জামানাতে সাহাবাই কারাম মিলাদুন্নবীর মজলিস, রসুলে পাকের বেলাদাত মুবারক, নবীজি দুনিয়াতে শুভাগমন করেছেন, এই সম্পর্কের আলোচনার স্পেশাল মাহফিল করেছে। মারহাবা বলেন। সেই ধারাবাহিকতায় মক্কা মুকাররমায়, মদিনা মুনাওয়ারায় যুগের পরে যুগ, শতাব্দীর পর শতাব্দী যারা সালাফ এবং খালফ ছিলেন, সালফে সালিহিন যারা ছিলেন, তারা সবাই মিলাদুন্নবী প্রত্যেক বৎসরে উদযাপন করতেন। একটা তথ্য ইমাম বদরুদ্দিন আইনি হানাফি রহমাতুল্লাহ আলাইহি, যিনি শারিহুল বুখারী, তিনি তার কিতাব ইতকুল জুমান ফি সিরাতি হাযা জামান ফি জামান, এই কিতাবের মধ্যে তিনি একটা তথ্য এনেছেন। বাদশাহ নূরউদ্দিন জঙ্গি রহমতুল্লাহ আলাই, বাদশাহ নূরউদ্দিন জঙ্গি কে? যার জমানায় নবীজি রওজা মুবারক থেকে রসুলে পাকের জেসেম মুবারক ইহুদিরা চুরি করার জন্য নিচে দিয়ে সুড়ঙ্গ করেছিল। আল্লাহ রসুল স্বপ্নে যুগে বলেছিলেন, নূরউদ্দিন, ইহুদিরা সুড়ঙ্গ করতেছে, তুমি তাদেরকে ঠেকাও। একবার, দুইবার, তিনবার নবীজি স্বপ্নে যুগে গিয়ে বাদশাহ নূরউদ্দিনকে বলেছে, তুমি তাদেরকে ঠেকাও। এই সূরত, তারা তাহাজ্জুদ নামাজও পড়ে, তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়ে, তাকবীরে উলার সাথে নামাজ পড়ে, নামাজের পরে তারা তসবিহ টিপে, টপ্পর টপ্পর করে তসবিহ টিপে, বহু বড় আমলদার, তাহাজ্জুদ নামাজও দাঁড়ায়, কিন্তু সুযোগে তারা মাটির নিচ দিয়ে সুড়ঙ্গ করে। সবাই যখন ঘুমিয়ে যায় তখন তারা মাটির নিচে দিয়ে সুড়ঙ্গ করে, নবীজির জেসেম মুবারক চুরি করে তারা নিয়ে যাবে ইহুদিরা। তিনবার যখন আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বললেন, নূরউদ্দিন রে, ও আমার নূরউদ্দিন,